নমস্কার বন্ধুরা, বন্যার ফুড স্টোরিতে আপনাদের স্বাগত। সাধারণ চিকেন কারি নয়, আজ আমি বানাতে চলেছি টক ঝাল আর মশলার এক অসাধারণ মেলবন্ধন, আমেলি চিকেন। এটি বানাতে আমাদের লাগছে আলু, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা আম বাটা, আর এখানে আমি 300 মাংস নিয়েছি। কড়া গরম হলে তাতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে একে একে কাটা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে ওই কড়াতেই আবার একটু চিনি দিয়ে দিতে হবে, কারণ এতে আমেলি চিকেনের গ্রেভির কালারও ভালো আসে। এরপর ওই তেলে 3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে ভেজে নিতে হবে। তারপর কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে বেরেস্তার আকারে ভেজে নিতে হবে। তাতে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ও তাতে 2 চামচ কাঁচা আম বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর গ্রেভিটিতে 1 চামচ নুন, 1 চামচ চিনি আর অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষাতে হবে। এর কিছুক্ষণ পর গ্রেভি থেকে যখন তেল বেরিয়ে আসবে, তখন ধুয়ে রাখা পরিষ্কার মাংসটি দিয়ে দিতে হবে। মাংস দিয়ে কষানোর পর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, কাঁচা আম ধীরে ধীরে মাংসের সঙ্গে মিশে গিয়ে কি সুন্দর রং তৈরি করেছে। এই স্টেপটাই আমেলি চিকেনের আসল স্বাদ এনে দেয়। এরপর মাংসগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর আবারও 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য রেডি আমেলি চিকেনের রেসিপি। এই টক ঝাল মিষ্টি রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।